দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার রেলওয়ে স্টেশন এলাকায়। মূলত রাতের অন্ধকারে কে বা কারা নওপাড়া লেখা যেই সাইনবোর্ডটি রয়েছে নওপাড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্তে, ঠিক তার উপরে জয় বাংলা হলুদ কালি দিয়ে বা হলুদ রং দিয়ে লিখে গিয়েছে স্প্রে দিয়ে। আমি আপনাদেরকে একটু যদি ভালোভাবে দেখাই, এখানে বরগজ্জ অন্তস্থ এবং বয়াকার অনেশ্বর লয়াকার জয় বাংলা এটা লিখে কি বোঝাতে চেয়েছে কারা, সেটা বড় কথা না। তবে নওপাড়া রেলওয়ে স্টেশনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে মানে নওপাড়া লেখা যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ড ঢেকে দেওয়াকে সাধারণ মানুষ ভালোভাবে নেয় নাই। তবে শুধু নওপাড়ায় যে এই ঘটনা ঘটেছে ব্যাপারটি তা নয়, আমরা দেখেছি এই একই ধরনের ঘটনা যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে যে সমস্ত গ্রাফিতি ছিল, দেওয়াল লিখন ছিল, সেই লিখনের উপরও এই ধরনের জয় বাংলা স্লোগান লিখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এমনটাই আমরা দেখেছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ায়ও আমরা ঠিক তেমনই একটি চিত্র ঠিক এইখানে দেখতে পাচ্ছি। দর্শক, নওপাড়া রেলওয়ে স্টেশনের এই যে নেম প্লেটে বা নওপাড়া লেখা যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডে কে বা কারা এই যে জয় বাংলা লিখে গিয়েছে, এটা আমি কিছুক্ষণ আগে এসেছি এখানে এবং আমি স্টেশন মাস্টার আছেন ইয়াসিন আরাফাত, আপনার কাছে একটু জানতে চাই এটা আপনারা জেনেছেন কখন বা এটা আদৌ জেনেছেন কিনা, আর এখন কি ব্যবস্থা নেবেন? এটা কখন লিখছে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখিনি, এই আপনাদের বলার পর আমি এসে দেখছি, কিন্তু এ ব্যাপারে আমি এটা মুছে দেওয়ার, এটা সামান্য ব্যাপারটা আমি মুছে দিয়ে এটা পরিবেশ করা যায় কিনা আমি দেখবানে, বুঝলেন? আচ্ছা, এই এটা কি, এটা তো আমাদের মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ, আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম, তাই ছাড়া আমি আগে খেয়াল করিনি। আচ্ছা, আপনাদের নিরাপত্তা কর্মী যারা আছে তাদেরকে এ ব্যাপারে একটু অ্যাক্টিভ করবেন কিনা আপনারা? হ্যাঁ, করবো, অবশ্যই করবো, এটা খেয়াল টেয়াল রাখার জন্যই বলবো। আর ভবিষ্যতে যাতে আর না লিখতে পারে, যদি আমরা এটা খেয়াল রাখবো, কেউ এ ধরনের রং তুলি নিয়ে যদি স্টেশনে আসে আমি এটা ব্যবস্থা নেব।